নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আজ কোচবিহার ডিভিশনাল ম্যানেজারের কাছে 11 দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়। আগামী 26শে ফেব্রুয়ারি বহরমপুরে অনুষ্ঠিত হতে চলেছে 16তম কনভেনশন। এই কনভেনশনকে সামনে রেখে কোচবিহার, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং বহরমপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজারের কাছে আজ স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করেছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন। আমাদের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন আগামী 26শে ফেব্রুয়ারি কুচবিহার বহরমপুরে আমাদের সংগঠনে 16তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এই কাউন্সিলকে সামনে রেখে আমাদের কুচবিহার ডিভিশন, শিলিগুড়ি ডিভিশন, রায়গঞ্জ ডিভিশন এবং বহরমপুর ডিভিশন, 4টা ডিভিশনে আমাদের সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের শিল্পের যে বর্তমান অবস্থা এবং শ্রমিক কর্মচারীদের যে আশু দাবি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা বহরমপুরে 26 তারিখ আমরা কনভেনশনে যাচ্ছি। সেই কাউন্সিল অধিবেশনকে সামনে রেখে আজকে আমাদের 4টা ডিভিশন ভিত্তিক ডেপুটেশন হচ্ছে। আজকে আমাদের কুচবিহারে আমরা মাননীয় ডিভিশনাল ম্যানেজারের মহাশয়ের কাছে আমাদের সংগঠনের কিছু দাবি এবং শিল্পের আশু কিছু সমস্যা নিয়ে আমরা আজকে ডেপুটেশনে যাব। আমাদের মূল যে দাবি সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল কন্ডাক্টর, ড্রাইভার, মেকানিক্যাল যারা আছে তাদের সমস্ত ডাইনিং হার্নেস কন্ট্রাকচুয়াল কন্ডাক্টর সহ সবাইকে অবিলম্বে আমাদের দীর্ঘদিনের লড়াই এবং দাবি তাদেরকে অবিলম্বে রেগুলার করতে হবে। রেগুলার না হওয়া পর্যন্ত ন্যূনতম সুপ্রিম কোর্টের যে নির্দেশ 21,000 টাকা বেতন, যতদিন পর্যন্ত রেগুলার না হচ্ছে 21,000 টাকা তাদের বেতন প্রদান করতে হবে। এবং আমাদের দাবি এই সংস্থায় লেবার সিকিউরিটি মজদুর যারা আছে তাদেরকে ন্যূনতম যে মজুরি সেই মজুরি প্রদান করতে হবে। আমাদের দাবি এই সংস্থায় এজেন্সির মাধ্যমে যারা আছে তাদেরকে এজেন্সি প্রথা বাতিল করে ডিপার্টমেন্ট কর্তৃক নিয়োগ করতে হবে এবং যতদিন পর তাদের যে ছুটি ছাটা, তাদের কোনো ছুটি ছাটা নাই এজেন্সি কর্মীদের, তাদেরকে অবিলম্বে সিএল, ইএল এবং মেডিকেল ছুটি, এই ছুটির মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। মোট কয় দফা দাবি রয়েছে? আমরা আজকে 11 দফা দাবি, এইরকম কিছু দাবি আমরা 11 দফা দাবি। রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরণ করা চলবে না, এই দাবি তার মধ্যে অন্যতম দাবি। এইরকম 11 দফা দাবি নিয়ে আমরা ডিভিশনাল ম্যানেজারের কাছে যাচ্ছি। আপনাদের দাবি মেনে নেওয়া হলে যদি আমরা এই দাবিকে সামনে রেখে যদি এই দাবি মানা না হয় তাহলে পরে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব। আমাদের দাবির মধ্যে আছে শূন্য পদগুলো প্রমোশন দিয়ে পূরণ করতে হবে। আমাদের দাবির মধ্যে অন্যতম দাবি আছে ডিএ, যে দীর্ঘদিন ধরে যে ডিএর প্রতারণা হচ্ছে, তাদের সমস্ত কর্মীদের বকেয়া যে